আজকের ক্লাসে আমাদের ডিরেকশন এবং ডিস্টেন্স এই নিয়ে ডিসকাস করা হবে। এটা একটা রিজনিংয়ের চ্যাপ্টার, যেমন বলা যেতে পারে রিজনিং প্রবলেম, তেমন এটা এই চ্যাপ্টারটাকে আমরা বলতে পারি একটু ম্যাথমেটিক্স ওরিয়েন্টেড। ম্যাথমেটিক্স ওরিয়েন্টেড মানে এরকম বিরাট কিছু যে ভাইটাল কঠিন কঠিন ব্যাপার স্যাপার এরকম কিছুই না। ম্যাথমেটিক্স কোথায়, এটা ম্যাথমেটিক্সটা কি কাজে লাগবে এবং কোথায় কোন কনসেপ্টটা এখানে ম্যাথমেটিক্সে অ্যাড হবে সেটা একটু আমরা দেখে নেব। প্রথমেই দেখো, ডিরেকশন রয়েছে মানে আমরা কি করব, প্রথমেই একটা জানা যে আমরা যদি একটা পেজের মধ্যে চারটে দিক আমাদের রয়েছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই চারটে দিক যদি আমরা ডিরেক্ট করি যে কোনটাকে কোন দিক বলা হয় সেটা প্রথমে দেখে নেব। তো আমরা নাম্বার ওয়ান কি দেখছি, ডিরেকশন। ওকে, ডিরেকশন কনসেপ্ট কি, ধরে নাও এটা যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মতো করে ড্র করে নিই গ্রাফের মতো, তো চারটে দিককে চার দিককে মেনশন করছে। কোন দিকটা, ওপরের দিকটাকে নর্থ, নিচে আরো নেগেটিভ ওয়াই অ্যাক্সিসকে বলা হয় সাউথ, এবং তুমি যদি রাইট হ্যান্ড সাইডটাকে দেখো তাহলে ইস্ট, এবং লেফট হ্যান্ড সাইডটাকে বলা হয় ওয়েস্ট। যেমন এটা প্রত্যেকেই জানো, তার সঙ্গে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেভাবে মনে রাখবে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, ক্লকওয়াইজ যদি তুমি ঘুরতে থাকো এই কনসেপ্টটা মাথায় রাখবে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। আমরা দুরকমভাবে পড়ি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে বলি, নর্থ সাউথ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইভাবে যেমন বলি, তেমন আরেকটা জিনিস মাথার মধ্যে তাহলে আমরা নোট আউট করলাম কি, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। ওকে, এটা হয়ে গেল ডিরেকশন কনসেপ্ট। এইবারে আসি ডিস্ট্যান্স কনসেপ্ট। ডিস্ট্যান্স, তো ডিস্ট্যান্স কনসেপ্টটা কি, নাম্বার ওয়ান, ধরে নাও আমি যদি এই যে ডিরেকশনটা দিলাম, এই ডিরেকশনের ওপরে আমি ডিস্ট্যান্স ড্র করতে চাইছি। তো যদি নর্থ হয়, সাউথ হয়, ইস্ট হয়, ওয়েস্ট হয়, যে দিকে বলবে সেই দিকে তুমি ডিরেকশনের দিকে যাবে। এখন তুমি যে কোনো একটা রাস্তায় যদি যেতে শুরু করো, ধরে নাও এই দিক থেকে এই দিকে যাচ্ছ, তোমার ফেস এখন কোন দিকে রয়েছে, এই দিকে তোমার ফেস রয়েছে। তো তুমি এখন লেফটে ঘুরলে কি হবে, লেফট, তোমার বাঁ হাত কোন দিকে থাকছে, লেফট এই দিকে থাকবে, রাইট কোন দিকে থাকছে, রাইট হ্যান্ড। ওকে, তো সরি, এখানে ডিস্ট্যান্স কনসেপ্টটা এখনো পর্যন্ত আমরা ডিরেকশন কনসেপ্ট সেটাই পড়ছি। তো আমি ইস্টের দিকে গেলাম, লেফট রাইট কোন দিকে আমি ড্র করেছি। এখন কেউ বলতে পারো স্যার আমি নর্থের দিকে যাচ্ছি, নর্থের দিকে গেলে তোমার ফেস নর্থের দিকে যদি থাকে, তার মানে তুমি কোন দিকে, তোমার ডান দিক আর বাঁ দিক কোনটা সেটা দেখো। তুমি জাস্ট এখানে নিজেকে দাঁড় করিয়ে রাখো আর ওই দিকে তাকিয়ে থাকো, তাহলে এদিকটা কি লেফট হয়ে গেল আর এদিকটা কি রাইট হয়ে যাচ্ছে। ওকে, সেম অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি ওয়েস্টের দিকে যাও, সেক্ষেত্রে আমরা ওয়েস্টের দিকে যদি ফেস করে দাঁড়িয়ে থাকি, আমি কোন দিকটা বাঁ দিক পাবো আর কোন দিকটা ডান দিক পাবো সেটা, তো লেফট সাইড এটা, রাইট সাইড এটা। সিমিলার লাস্ট ওয়ান, সাউথের দিকে যদি আমরা যাই, তো সাউথ ফেসে যদি আমরা তাকিয়ে থাকি, সেক্ষেত্রে লেফটের সাইড কোনটা হয়ে যাবে, দেখো জাস্ট সাউথের দিকে তুমি যদি ইমাজিন করতে থাকো, তো আমাদের লেফট হয়ে গেল এই দিকটা, এবং রাইট হয়ে যাচ্ছে এই দিকটা, রাইট সাইড হয়ে গেল। তো আমরা লেফট অ্যান্ড রাইট সাইড যখন দেখতে যাচ্ছি, এখানে কন্ডিশন কি দেখে নিচ্ছি, যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যেতে থাকো সেটা কোন দিকে ঘোরা বলে, লেফট দিকে ঘোরা বলে। আর যদি তুমি ক্লকওয়াইজ ঘোরো সেক্ষেত্রে কি বলা হয়, এটাকে রাইট দিকে টার্ন নেওয়া বলে। ওকে, কারণ ম্যাক্সিমাম জায়গায় অনেক জায়গায় বলবে যে নর্থের দিকে এত কিলোমিটার যাওয়ার জায়গায় রাইটে টার্ন নাও। এখন রাইটে টার্ন মানে কি, রাইট দিকে টার্ন মানে সময়ের সঙ্গে যাচ্ছি, রাইট এই কনসেপ্টটা মানে ঠিক দিকে যাচ্ছি, মানে সময়ের দিকে যাচ্ছি হাঁটছি। রাইট মানে কি, তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে টার্ন নিয়ে নেবে। আর যখনই বলবে লেফট থেকে, তখনই কি ঘড়ির উল্টো অ্যান্টি ক্লকওয়াইজ তুমি টার্ন নেবে। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, ডিরেকশন কনসেপ্ট হয়ে গেল এটা। আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেটা অবশ্যই মাথায় রাখবে। তো
এখানে কি রাইট দিকে হলে আমরা আবার রিপিট করছি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, আর যদি লেফট দিক দিকে কেউ রোটেট করতে থাকে তাহলে নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট। এখন এটা আমি মনে রাখতে না করি এই কারণে, যে কোনো একটা মনে রাখো, দুটো মনে রাখতে গেলেই ছেলেরা কনফিউশনের মধ্যে পড়ে যায়। তো সুন্দরভাবে শুধুমাত্র আমরা ডিরেকশনের কনসেপ্ট কি পড়লাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পড়ে নেবো। ঘড়ির দিকে যদি ঘোরো তাহলে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট পড়বো, আর ঘড়ির দিকে ঘুরলে সবসময় রাইট দিকে আমরা টার্ন করি, আর ঘড়ির উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা যেতে চাই তার মানে সেটাকে লেফট দিকে টার্ন নেওয়া বলা হয়। এরপর চলে যাচ্ছি যে ডিস্ট্যান্স কনসেপ্ট, ডিস্ট্যান্স কনসেপ্ট কাকে বলা হয়? ডিস্ট্যান্স মানে ধরে নাও একটা দূরত্ব তুমি এইদিকে যাচ্ছ, সাপোজ 8 কিলোমিটার বা 8 মিটার, আর তুমি ঠিক এর পারপেন্ডিকুলার এই দিকে, মানে যদি নর্থে যাও আর এটা যদি ইস্টে যাও, নর্থে 6 মিটার গেলে 6 মিটার। তো এখন দুজনের পজিশন, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে আর তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে রয়েছে, তো দুজনের মধ্যে যদি বলা হয় শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, এটা। এখন এই ডিস্টেন্সটা কত সেটা ফাইন্ড আউট করার জন্য আমাদের যে উপায় রয়েছে সেটাকে ম্যাথমেটিক্সের ভাষায় পাইথাগোরাস থিওরেম বলা হয়। আর যদি ম্যাথমেটিক্স যদি পাইথাগোরাস না মনে রাখো, যে পাইথাগোরাস থিওরেম ছেড়ে দিলে তাহলে কি হবে, এটার ভ্যালু হয়ে যাবে √6² প্লাস 8² that is equal to √36 plus 64 that is equal to √100 that is equal to 10 মিটার। তো দুজনের মধ্যে দূরত্ব কত হয়ে গেল, 10 মিটার হয়ে গেল। আবার রিপিট করছি, তবুও তোমাদের এই জিনিসটা জানা দরকার পাইথাগোরাস থিওরেম কি বলছে। যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে তাহলে যদি এটা এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, রিলেশন কি, c² = a² প্লাস b², এই হচ্ছে তোমার রিলেশন। তো এখান থেকে আমরা যে কোনো দিকে যে কোনো ডিস্ট্যান্স ওভারঅল কত দূরত্বে রয়েছে বা কোন দিকে ফেস করে রয়েছে সেই ওরিয়েন্টেড যে সেকশানে আলোচনা করা হবে সেই সেকশানটার নাম দেওয়া হয়েছে ডিরেকশন অ্যান্ড ডিস্ট্যান্স ফর রিজনিং প্রবলেম। তো আজকের ফার্স্ট কোশ্চেন, দিস ইজ ইউর ফার্স্ট কোশ্চেন। সাম ওয়াক 6 মিটার টুয়ার্ডস ইস্ট, দেন টুক এ রাইট টার্ন অ্যান্ড ওয়াক এ ডিস্টেন্স 9 মিটার, দেন হি টার্ন টুক এ রাইট টার্ন অ্যান্ড ওয়াক এ ডিস্টেন্স ফর 6 মিটার। How far is he from the standing point? ওকে, চলো তোমরা চেষ্টা করে আনসার দাও। কোশ্চেনটা শুরু করার আগে তোমাদেরই ফ্রেন্ড কমেন্ট করে জানিয়েছে যে লেফট টার্ন আর রাইট টার্নটা আরেকবার রিপিট করতে। তো লেফট টার্ন আর রাইট টার্ন কি বিষয়টা কি আবার একবার যদি আমি বলি, কি দেখতে হবে আমাকে, দেখো কিছুই না, কঠিন কিছু না। তুমি ধরে নাও নর্মালি এই জায়গা থেকে হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছ, তার মানে মুখ কোন দিকে রয়েছে, ফেস রয়েছে এই দিকে। এই সময় ডান হাত আর বাঁ হাত কোন দিকে রয়েছে সেটা দেখো, কোন দিকে রয়েছে, রাইট হ্যান্ড এই দিকে রয়েছে, লেফট হ্যান্ড এই দিকে রয়েছে। তো এটা হয়ে গেল। এখন কেউ তোমার এক বন্ধু এই দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তো এই অবস্থায় তুমি জাস্ট নিজেকে হাঁটতে শুরু করো এবং বস করাও। তো ডান দিক কোন দিকটাতে থাকছে, ডান হাত এই দিকে ডিরেক্ট করছে, বাঁ হাত কোন দিকটাতে ডিরেক্ট করছে, এই দিকে। কোনো একজন বন্ধু নিচের দিকে আসছে, আর একটা বন্ধু এই দিকে আসছে। তো যাই হোক না কেন, দেখো তো আমি এখন ক্লকওয়াইজ যদি ঘড়িটাকে ঘোরাই, কেউ একজন এইভাবে ঘুরতে থাকছে, এই ডিরেকশনটাকে কাকে শো করছে, দেখো লেফটের সাইডে। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে, অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া মানে সেটা লেফট হ্যান্ডের দিকে টার্ন করা, বাঁ দিকে। মানে কোনো একটা জায়গায় গিয়ে বললো টার্ন লেফট, তুমি সঙ্গে সঙ্গে এইদিকে ঘুরে গেলে। এই জায়গায় গিয়ে টার্ন রাইট, মানে এই দিকে ঘুরে যাচ্ছ। এখন এই জায়গাটায় যদি না এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে কি হয়, পারবে, অবশ্যই পারবে, কোনো পারবে না এরকম ব্যাপার না। তোমাকে সেই জায়গায় ভাবতে হয়, আচ্ছা এই জায়গাটাতে রয়েছি, তার মানে ডান হাত বাঁ হাত এইদিকে, ডান হাত এইদিকে বাঁ হাত। যে গল্পটা এখন বলছি সেটা এক্সাম হলে ভাবতে হবে, যাতে করে একটু টাইমিং নিয়ে নিতে পারে, মেবি আবার ভুল হয়ে যেতে পারে। সেই জন্য একদম কোড ওয়ার্ড দিয়ে মনে রাখো। দেখো সবসময় বলে ঠিক কাজ করবি, ঠিক মানে রাইট কাজ করবি। রাইট কাজ করা মানে কি, রাইট দিকের ঘোরা মানে সময়ের সঙ্গে নিজেকে ইউটিলাইজ করা, সময়ের সঙ্গে নিজেকে সবসময় আগিয়ে নিয়ে যাওয়া, দ্যাট ইজ রাইট। তার মানে ক্লকওয়াইজ, সময় কোন দিকে ঘোরে, ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ গেলে আমি কি বলে দেবো, রাইট টার্ন করছি, ঠিকঠাক কাজ করে যাচ্ছি। আর যদি সময়ের উল্টো দিকে হাঁটতে শুরু করি, মানে সেই জীবন যেদিকেই যাক না কেন, এখন পুরনো যুগে পড়ে রয়েছি, আমার এই চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে এই হয়েছে, সে যত তোমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তত তুমি পেছনের দিকে চলে যাচ্ছ, স্মৃতি নিয়ে পড়ে রয়েছো। দ্যাট ইজ রং অনেক সময়, তাই তো।
তো সেটাকে তাহলে কি লেফট টার্ন বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই এটা জাস্ট জোকসে পার্ট, অ্যাকচুয়ালি কার রিজনটাকে সেটা আমরা অবশ্যই বলে দিয়েছি। এখন তুমি যদি সাউথের দিকে যাও তাহলে এই দিকটা কি রাইট হ্যান্ড থাকবে, এই দিকটা দেখো লেফট হ্যান্ড থাকবে, কারণ এই দিকটা কি সেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো, মানে এই দিকে ঘোরা মানে লেফট হ্যান্ড দিকে যাবে। আর এটা যখন হবে তখন এখন তুমি বলো অ্যান্টি ক্লকওয়াইজ মানে এখান থেকে ঘড়ি এই দিকে ঘুরছে, এই দিকটা কি লেফট সাইড হবে, আর এই দিকে যদি হয় রাইট হ্যান্ড সাইড হবে। ইজ ইট ক্লিয়ার? তো ফার্স্ট কোশ্চেন, চলো ফার্স্ট কোশ্চেন যখনই আমরা শুরু করব, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তো প্রথম কি করলো, প্রথম বলা হয়েছে স্যাম ওয়াক 6 মিটার টুয়ার্ডস ইস্ট। ওকে, তো প্রথমেই স্টার্টিং পয়েন্ট যে কোনো একটা দিক থেকে শুরু করে দাও। স্টার্টিং পয়েন্ট তুমি যে কোনো পয়েন্ট থেকে নিতে শুরু করো, অনেকেই মিডিল এখান থেকে নিতে শুরু করো। তো আমি দুটোভাবেই বলবো যে এখান থেকে যদি 0 0 থেকে নিয়ে শুরু করলে কি প্রবলেম হয়, আর আরবিটারি কোনো পয়েন্ট থেকে নিয়ে শুরু করলে কি প্রবলেম হয়, দুটোই বলবো কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তো এখান থেকে 6 মিটার গেল ইস্টের দিকে, তো আমি 6 মিটার চলে গেলাম ইস্টের দিকে। ওকে, 6 মিটার। এরপর দেন 2K রাইট টার্ন। রাইট টার্ন মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাওয়া, ঘড়ির কাঁটা বা রাইট সাইডে টার্ন করা। রাইট সাইডে টার্ন করা মানে কি সবসময় ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ তাহলে তুমি প্রথমেই ঘুরতে শুরু করলে এবং কত মিটার যাচ্ছ, 9 মিটার গিয়েছো। ওকে, তো আমি 9 মিটার চলে আসলাম। দেন হি টুক ইট রাইট টার্ন, আবার রাইট টার্ন নিচ্ছে মানে কি ঘড়ি যেদিকে ঘুরছে ক্লকওয়াইজ টার্ন নেবো, ক্লকওয়াইজ গিয়ে কত মিটার যাচ্ছে, 6 মিটার। আচ্ছা দেখো এই দিকে 6 মিটার আসা মানে রাইট টার্ন নিয়ে যদি আবার 6 মিটার যাই সেই একই জায়গায় ফিরে আসলাম। ওকে, একই জায়গায় না, কিছুটা আলাদা, কিন্তু সেই এতটাই ফিরে আসবো, এই না যে এক্সট্রা এতটা চলে আসবে এরকম ব্যাপার স্যাপার না, এটা ঠিক নিচেই কোনো একটা পজিশনে থাকবে। দেন বলছে হাউ ফার হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে সে কতটা দূরে রয়েছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো স্টার্টিং পয়েন্ট এখানে ছিল, সেখান থেকে এন্ড পয়েন্ট কোথায় রয়েছে, এন্ড পয়েন্ট এখানে রয়েছে। এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, এই দুটোর মধ্যে তাহলে দূরত্ব কত, আচ্ছা এ স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট। ওকে, তো এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে, দেখো এই দিকটা যদি 9 হয় এটাও 9 হবে, কারণ এটা একটা স্কোয়ারের মতো শেপ দিচ্ছে, স্কোয়ার না রেক্ট্যাঙ্গেলের মতো শেপ দিচ্ছে, যেটা এটা 6 এটা 6, এটা যদি 9 হয় এটাও 9 হবে। ওকে, তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 9 মিটার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিহারিকা ওয়াক 8 কিলোমিটার টুয়ার্ড ইস্ট অ্যান্ড দেন ওয়াক 13 কিলোমিটার ব্যাক। Then she turn left and walk 4 kilometer, then walk 5 kilometer after turning left. She again turn left and walk 3 kilometer. How far is she from the starting point? এখন প্রবলেমটা দেখো, তার মানে আমি আবার বলছি ডিরেকশন এবং ডিস্ট্যান্স এই প্রবলেম করতে গেলে এই লেফট দিকে টার্ন করা রাইট দিকে টার্ন করা এটা খুব ইম্পর্টেন্ট, ভাইটাল বিষয়। তো চলো আমাদের লেফট আর রাইট টার্ন নেওয়াতে আবার ম্যাথমেটিক্স এই প্রবলেমটা শুরু করি, কোথায় কী বলছে সেটা পরপর স্টেপ বাই স্টেপ করব। তো মেন সুবিধা হবে সবসময় স্টার্টিং পয়েন্ট 0 0 থেকেই ধরে করবে, তাতে অনেকটা সুবিধা হয়। তো চলো স্টার্ট করি। তো ইনিশিয়াল নিহারিকা ওয়াক, আচ্ছা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, তো কুইক করবে, নিহারিকা ওয়াক 8 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। তাও এখান থেকে শুরু করলাম, 8 কিলোমিটার চলে গেলাম, এখানে 8 কিলোমিটার আসলাম। নেক্সট দেন সি টার্ন লেফট। লেফট মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, সবসময় মাথায় রাখবে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এখান থেকে ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করলো এই দিকে, এবং 4 কিলোমিটার। তো 4 কিলোমিটার চলে গেলাম, এখান পর্যন্ত এসে 4 কিলোমিটার স্টপ। দেন ওয়াক 5 কিলোমিটার আফটার টার্নিং লেফট। লেফট মানে কি বাঁ দিকে, লেফট হ্যান্ড সাইড মানে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যাবে, এবং 5 কিলোমিটার আসছে, 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার চলে আসলাম। সি এগেন, দেখো আমি খেয়াল করি না একটা পয়েন্ট আমি স্কিপ করে বেরিয়ে গেছিলাম। নিহারিকা ওয়াক 8 কিলোমিটার ইস্টের দিকে গেলাম, অ্যান্ড দেন ওয়াক 13 কিলোমিটার ব্যাক। এটা আমি এই পয়েন্টটা আমি খেয়াল করিনি,
প্লিজ একটু রিচেক করে নিও প্রত্যেকে। তো ব্যাক করা মানে কি, এই 8 কিলোমিটার তো ব্যাক করলোই, তার সঙ্গে আরও সে কতটা যাবে, টোটাল 13 কিলোমিটার। তো টোটাল এটা যদি 13 কিলোমিটার হয়, আমাদের কনসেপ্টের জন্য বলছি এটুকু অংশ কত কিলোমিটার হবে, জাস্ট ফর আইডিয়ার জন্য কি হয়ে যাচ্ছে দেখো, এটা 5 কিলোমিটার নিশ্চয়ই থাকবে, মানে আগে যেখানে ছিল সেখান থেকে আরও কতটা এক্সট্রা পিছিয়ে গেল, 5 কিলোমিটার পিছিয়ে গেল, এটা আইডিয়ার জন্য বললাম। এরপর চলো এই পজিশন থেকে এবারে শুরু করছি। দেন সি টার্ন লেফট। আচ্ছা লেফট মানে কি, লেফট মানে এইবার থেকে এখান থেকে শুরু হলো ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তো এখন যদি আমরা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ করি, জাস্ট এ মিনিট, সি টার্ন লেফট। ওকে, দেখো এখানটা একটু কনফিউশনের মধ্যে দিয়ে রেখেছে, যে জায়গাটা ক্লিয়ার করে দিই। সে 13 কিলোমিটার ব্যাক করেছে। এখন 13 কিলোমিটার ব্যাক করে দেওয়ার পর সে যদি এই দিকে যখন রয়েছে, এই দিকের ডিরেকশানে থাকবে, এই দিকে তার লেফট সাইড মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এই দিকে আসছে, তাই তো। কত কিলোমিটার সে আসছে, বলছে সি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 4 কিলোমিটার, তার মানে এটা 4 কিলোমিটার হয়ে গেল। এই 4 কিলোমিটার আমরা নোট করে দিলাম। ওকে, এই ডিরেকশানে। এরপর বলছে দেন ওয়াক 5 কিলোমিটার আফটার টার্ন লেফট। এরপর আবার সে, তো নেক্সট কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে আবার এই পয়েন্টে দাঁড়িয়ে কি বলেছে দেখো, বলেছে ওয়াক 5 কিলোমিটার আফটার টার্নিং লেফট। লেফট মানে কি, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিকে বাঁ দিকে, লেফট হ্যান্ড সাইড মানে অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকে, এবং 5 কিলোমিটার যাচ্ছে, মানে এই পয়েন্টে টাচ করে দিল না, 5 কিলোমিটার সেম পয়েন্টে টাচ হয়ে গেল। এরপর কি বলা হয়েছে, সি এগেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার। তো এখান থেকে আবার এই পজিশন থেকে আবার তুমি লেফটে টার্ন করছো। লেফটে টার্ন করা মানে খেয়াল রাখো, এই পয়েন্টে তুমি দাঁড়িয়েছো, লেফটে টার্ন করা মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে, এই দিকে ঘুরে যাবে, সঙ্গে সঙ্গে এই দিকে 3 কিলোমিটার আসছো, এসে এখানে দাঁড়িয়ে যাচ্ছ। তো এটা 3 কিলোমিটার। ওকে, দেন হাউ ফার সি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে সে কতটা দূরে রয়েছে সেটা জানতে চেয়েছে। তো স্টার্টিং পয়েন্ট তো এখানে ছিল, তাহলে কতটা দূরে রয়েছে যদি জানতে চায়, এইটুকু দূরে রয়েছে সে, এই ডিস্টেন্সটা কত হবে দেখো। এখন এখানে আমি কি পাচ্ছি, একটা স্কোয়ার শেপ পাও বা আর রেক্ট্যাঙ্গেল শেপ পাও। সেই রেক্ট্যাঙ্গেল শেপটা কি, এখানটাতে যদি ইমাজিন করি, এই একটা রেক্ট্যাঙ্গেল শেপ পাচ্ছি, যেখানে এটা 5 কিলোমিটার, এটা 5 কিলোমিটার, এটা 4 কিলোমিটার, এবং এখান থেকে যে কোথায় শেষ করেছি, পুরোটা যায়নি, এই জায়গাতে শেষ করেছে, এবং এটা 3 কিলোমিটার। তো পুরোটা যদি 4 কিলোমিটার হয়, এইটুকু অংশ কত হবে, এইটুকু অংশ নিশ্চয়ই 1 কিলোমিটার হবে। তো আমি স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূরে রয়েছি, 1 কিলোমিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকি। তো নাম্বার 4, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আবার রিপিট করছি, একজন ইস্টের দিকে 8 কিলোমিটার গেল, তারপর আবার ব্যাক করলো 13 কিলোমিটার, তার মানে আবার এই জায়গায় 5 কিলোমিটার ব্যাকে চলে আসছে। তারপরে লেফটে সে যাচ্ছে 4 কিলোমিটার, লেফটে মানে অ্যান্টি ক্লকওয়াইজ 4 কিলোমিটার চলে আসলো। নেক্সট সে আবার লেফটে যাচ্ছে, মানে আরও 5 কিলোমিটার, আবার এখান থেকে যেখান থেকে শুরু করেছিল ঠিক তার নিচে কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আবার লেফটে টার্ন নিয়ে 3 কিলোমিটার যাচ্ছে, এটা যদি 4 কিলোমিটার হয়, আর তুমি যদি 3 কিলোমিটার আবার এই দিকেই ফিরে যাও, তাহলে কত কিলোমিটার, এই ডিস্টেন্সটা কত কিলোমিটার, 1 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার। এই হচ্ছে তোমার পুরো প্রবলেমটা। ওকে, তো নেক্সট কোশ্চেন বলা হয়েছে গৌরব ওয়াক 20 মিটার। দেখো যাই বলুক না কেন, আমি প্রথমে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ড্রয়িং করে নিই, তারপরে যা করব একবারে পুরো ম্যাপটা করার চেষ্টা করব। ওকে, তাহলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, এখন এইবারে আমরা পয়েন্ট বসাতে শুরু করি। স্টার্টিং পয়েন্ট আমি 0 0 এটা স্টার্টিং পয়েন্ট ধরেই নিলাম। গৌরব ওয়াক 20 মিটার টুয়ার্ডস নর্থ, তার মানে এইদিকে যেতে শুরু করলাম, নর্থের দিকে 20 মিটার, এই জায়গায় এসে স্টপ করলাম। হি দেন টার্ন লেফট, লেফট টার্ন করা মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে, এবং এই দিকে যাবে, এবং কত কিলোমিটার যাচ্ছ, সরি কত মিটার যাচ্ছ, 40 মিটার চলে যাচ্ছ, 40 মিটার। হি এগেন টার্ন লেফট মানে আবার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড ওয়াক 20 মিটার। 20 মিটার মানে ঠিক দেখো, এটা 20 মানে এই আইডিয়াটা রাখো, ঠিক আসবে এসে এই জায়গায় টাচ করে দেবে 20, আবার 20 মিটার, এবং এখানে এসে পৌঁছেছো এখন। ফার্দার হি মুভস 20 মিটার আফটার টার্নিং টু রাইট, তারপরে সে
রাইটে মানে এই পয়েন্টটা থেকে এই দিকে মুখ করে, রাইট মানে কি তুমি কোন দিকে যাবে, ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ মানে দেখো এইদিকে ঘড়ি কাঁটা ঘুরতে শুরু করে, ক্লকওয়াইজ মানে যেহেতু এইদিকে ঘুরতে শুরু করছে তুমি এই ডিরেকশানে তুমি যেতে থাকছো কত মিটার, 20 মিটার। এই হয়ে গেল তোমার ড্রয়িং। ফার হাউ ফার ইজ হি ফ্রম দ্য অরিজিনাল পয়েন্ট, তাহলে এন্ডিং পয়েন্ট কোথায় এখন রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এখন টোটাল এই ডিস্টেন্সটা কত সেটাই তোমার আনসার হবে। তো এই ডিস্টেন্সটা টোটাল কত হয়ে যাবে দেখো কি কি হয়েছে। এটার সঙ্গে এই ডিস্টেন্সটা ইকুয়াল হয়ে যাবে, এটা 40 মিটার এবং এটা 20 মিটার, তাহলে 20 প্লাস 40 দ্যাট ইজ ইকাল টু 60 মিটার। এটা তোমার আনসার হয়ে গেল। এখন 60 মিটার কোথায় রয়েছে, 60 মিটার অপশন 2তেই রয়েছে, দেখো খেয়াল করে দেখো অপশন 2তে, যদিও ড্রয়িং করতে গিয়ে এটার উপরে ওভারল্যাপ হয়ে গেছে। ওকে, তো দ্যাট ইজ ইউর আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে রাম অ্যান্ড স্যাম started together from the same point. Ram walked 5 meter towards east and direction and the Sam walked 12 meter towards the north direction. What is the distance between them? তো কোশ্চেনটা যদি সলভ করার চেষ্টা করি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তো এক্ষেত্রে আমাদের যে স্টার্টিং পয়েন্ট, ধরে নাও এখান থেকেই রাম এবং শ্যাম দুজনে স্টার্ট করলো কি, রাম 5 মিটার টুয়ার্ডস ইস্ট, ইস্টের দিকে 5 মিটার চলে গেলাম, রাম এখানে এসে পৌঁছে গেল 5 মিটার। আর শ্যাম কোন দিকে যাচ্ছে, 12 মিটার টুয়ার্ডস দ্য নর্থ, তাহলে এইদিকে 12 মিটার চলে যাচ্ছে শ্যাম। এখন এই রাম আর শ্যামের মধ্যে ডিস্টেন্স কত, দেখো আজকের ক্লাসের শুরুতেই আমরা বলে দিয়েছি ডিস্টেন্স কনসেপ্ট যখনই দিয়েছি তখন এটা হচ্ছে ডিস্টেন্স, এবং এই ডিস্টেন্সের ভ্যালু কত হবে অ্যাকর্ডিং টু ইয়োর পাইথাগোরাস থিওরেম, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 144 প্লাস 25 দ্যাট ইজ ইকুয়াল টু 169 দ্যাট ইজ ইকুয়াল টু 13 মিটার। তো আমার আনসার কত হয়ে যাবে, 13 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে স্টার্টিং ফ্রম এ পয়েন্ট পি। আচ্ছা, আমরা ম্যাথ শুরু করার আগেই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ড্র করে নিই, কারণ এখানে ডিরেকশন প্রবলেম মানে প্রত্যেকটাই জায়গাতেই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আমাদের কাজে লাগবেই। তো এরপরে শুরু করি ম্যাথামেটিক্সটা। স্টার্টিং ফ্রম এ পয়েন্ট পি, তো আমি 003 পি পয়েন্ট ধরে নিলাম, সুধীর ওয়াক 5 কিলোমিটার টুয়ার্ডস দ্য নর্থ, তো এইদিকে নর্থের দিকে 5 কিলোমিটার দিয়ে দিলাম। অ্যান্ড হি টার্ন লেফট, লেফট মানে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ 5 কিলোমিটার চলে গেলাম, আবার 5 কিলোমিটার ফিরে গেলাম, দেন হি টার্ন লেফট এগেন, আবার লেফটের দিকে টার্ন করা মানে এইদিকে টার্ন করছে এবং 5 কিলোমিটার আবার ফিরে চলে আসছে। ওকে, দেন হুইচ ডিরেকশন ইজ হি ওয়াক নাও, তো কোন ডিরেকশানে সে এখন হেঁটে চলেছে বলো, সাউথের ডিরেকশানে, সাউথ ডিরেকশানে সে হাঁটতে শুরু করছে, তাহলে আনসার কত হয়ে যাবে, সাউথ ইজ দ্য কারেক্ট আনসার। এখন এখানে বলে রাখি, বলে দেবে যে তাহলে তার এখন এই সময় তার স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে রয়েছে, তার স্টার্টিং পয়েন্টটা কোন দিকে রয়েছে এটাও কোশ্চেন করে কিন্তু, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট মানে কোন দিকে থাকবে, দেখো তুমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকো এই জায়গায় এই দিকে মুখ করে, আর স্টার্টিং পয়েন্ট যদি এই দিকে থাকে, তো তোমাকে কোন দিকে ঘুরতে হবে, তোমার রেসপেক্টে এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, তো তোমার রেসপেক্টে কোন দিকে রয়েছে বলো, এই পয়েন্টটা সাউথ ইস্ট দিকে রয়েছে। তো সেক্ষেত্রে যদি বলতো স্টার্টিং পয়েন্টটা কোন দিকে রয়েছে, সেটা হয়ে যেত কি সাউথ ইস্ট ডিরেকশন, ঠিক আছে। শুধু এখানেই কমপ্লিট না, ম্যাথ যখন আসবে আমি আরও বলবো, এখানে দুটো কোশ্চেন হয় এখানে, যেটা আমি এখনো পর্যন্ত বললাম না, যে তাহলে উইথ রেসপেক্ট টু তোমার রেসপেক্টে ইনিশিয়াল পয়েন্টটা কোন দিকে রয়েছে একটা হয়, আর ইনিশিয়াল পয়েন্টের রেসপেক্টে তুমি কোন দিকে রয়েছো সেটা একটা হয়। মানে এই পয়েন্টের রেসপেক্টে যদি এখন তোমাকে কেউ দেখতে চায়, সে কোন দিকে দেখতে চাইবে, এখানে ছোট্ট করে একটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে দাও, এটা কোন দিকে তাকাচ্ছে, নর্থ ওয়েস্ট। ওকে, তো দুটো কেস আছে, সেই দুটো কেস 1 এবং কেস 2 আমরা যখন প্রবলেম করাবো সেই ক্ষেত্রে আমরা বলবো। ওকে, কি একটা হতে পারে, তবু এখানে একটু রিপিট করে রাখি, ধরে নাও নর্মাল যে পজিশনটা এটা, তুমি এই দিকে মুখ করে রয়েছো আর স্টার্টিং পয়েন্ট ছিল এটা। ওকে, তো বলে দেওয়া হয় যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টটা এখন কোন দিকে রয়েছে, তাহলে কোন দিকে রয়েছে দেখো, তুমি যদি এটা ড্রয়িং করো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই পয়েন্টের রেসপেক্টে, তো স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট কোন দিকে রয়েছে, নর্থ ওয়েস্টের দিকে মুখ করে রয়েছে।
ঠিক সেম কোশ্চেনটাই যদি ঘুরিয়ে জানতে চাওয়া হয় যে এটা এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এখন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে স্টার্টিং পয়েন্টটা কোন ডিরেকশানে রয়েছে। স্টার্টিং পয়েন্টটা তোমার রেসপেক্টে কোন ডিরেকশানে রয়েছে, তাহলে এখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো স্টার্টিং পয়েন্টটা কোন দিকে, এই ডিরেকশানে রয়েছে এবং সেই ডিরেকশানটা কি, সাউথ ইস্ট ডিরেকশান, সাউথ ইস্ট। তো খুব এখানটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানটা এই দুটো কেস ছেলেদেরা হামেশাই ভুল করে, সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। কিন্তু সেটা একটু কঠিন ম্যাথ বলবো না, কিন্তু একটু কনসেপচুয়াল কোশ্চেনটা দেয় যে সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে। চলো আমরা পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে চলে যাচ্ছি। দেখবে এই ধরনের কোশ্চেন অবশ্যই আমরা কিছুক্ষণ পরই পেয়ে যাব, তখন সলভ করে নেব। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এবং কোশ্চেন কি বলা আছে, এ ম্যান ওয়াক 5 মিটার টুয়ার্ডস দ্য সাউথ। তো এখান থেকে শুরু করলাম এবং সাউথের দিকে 5 মিটার গেলাম, 5 মিটার, অ্যান্ড দেন এগেন টার্ন হিজ লেফট। লেফট মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ, সবসময় অ্যান্টি ক্লকওয়াইজের দিকে যাব এবং ওয়াক 8 মিটার। চলো 8 মিটার চলে গেলাম, 8 মিটার না 5 স্যার মিটার 5 গেছে। মিটার আছে স্যার। ওকে ওকে, দেন টার্ন টু লেফট অ্যান্ড 5 মিটার। ওকে ওকে, এটা 5 মিটার রয়েছে, আমি আবার নেক্সট লাইনটা পড়ে নিচ্ছিলাম। তো 5 মিটার গেলাম, ওকে 5 মিটার। দেন এগেন টার্ন লেফট। লেফট মানে কি, সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল এবং ওয়াক 8 মিটার। 8 মিটার মানে এখান থেকে হাঁটতে শুরু করলে এই 5 মিটার হলো, আরও 3 মিটার গিয়ে এখানে 8 মিটারে গিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, নেক্সট কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে এই পয়েন্ট থেকে কি বলেছে দেখো, দেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক 9 মিটার। নেক্সট আবার এখান থেকে 5 মিটার হলো, আরও 4 মিটার হয়ে গেল। তো আমি যদি একটু, এটা 4 মিটার, এটাও 4 মিটার হয়ে গেল। ওকে, 9 মিটার মানে এটা, এটা কত, 5 মিটার কভার হলো, এটাও 5 মিটার, 5 মিটার হয়ে আরও 4 মিটার, তবে টোটাল 9 মিটার গেল। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে দূরত্ব কত। তো এই ডিস্টেন্সটা আমাকে এখন জানতে চেয়েছে, এই ডিস্টেন্সটা কত হবে সেটা বলার জন্য আমাকে কি করতে হবে, এটার সঙ্গে এটা ইকুয়াল হবে। এটা ইকুয়াল মানে এটা 4 মিটার, এটাও 4 মিটার। তো এটা এটা যদি 4 মিটার হয় তাহলে আনসারটা কত হবে দেখে নাও। ওকে, আচ্ছা একটু দেখে নিই আমি, কোনো জায়গায় কোনো পয়েন্ট, ঠিক আছে তো। আচ্ছা একটু দেখে নাও, এটা 4 মিটার কেন, আমি, এটা 5 রয়েছে, এটা কত মিটার, 8 মিটার গিয়েছিল, এটা 3 হবে, 3 3, এটা 3 মিটার। দেখো এটা টোটালটা 8 মিটার গেছে না, টোটালটা 8 মিটার গেছে, এটা যেহেতু 5 মিটার, 5 মিটার, তাহলে বাকিটা নিশ্চয়ই 3 মিটার। এটা 3 মিটার হলে এটাও 3 মিটার হয়ে যাবে, এটাও 3 মিটার হয়ে গেল। তার মানে এই ভ্যালুটা কত হবে, দেখো এই ভ্যালুটা কী হবে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ারে রুট করলে যে ভ্যালুটা হবে, রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। রুট আন্ডার 4 স্কোয়ার আর 3 স্কোয়ার মানে কত, 16 প্লাস 9 দ্যাট ইজ ইকুয়াল টু 25, মানে 5 মিটার। তাহলে আমাদের আনসার কত হয়ে যাচ্ছে, 5 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের 5 মিটার আনসার হয়ে গেল। ওকে, তো ডিরেকশন এবং ডিস্ট্যান্স, এই পোর্শনটা যেটা ফান্ডা, মেন ফান্ডা যেটা, জাস্ট একটু পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন যে ডিরেকশন তোমাকে যেমনভাবে দেবে সেই ডিরেকশানে হাঁটলে তোমার আনসার হয়ে যাবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে পয়েন্ট বি। আচ্ছা চলো ড্রয়িংটা করে নিই। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, point B is 3 meter north of point A. Okay, and then point B is 3 meter north of point A. দাঁড়াও, এখানে হচ্ছে একটা একটা করে স্টেটমেন্ট ওয়াইজ আমাকে কাজ করতে হবে। বলছে পয়েন্ট বি ইজ 3 মিটার নর্থ অফ এ, তার মানে এ পয়েন্টের উত্তর দিকে বা নর্থ সাইডে বি রয়েছে। প্রথম আমাকে দেখতে হবে এই কথাটা কতটা ডিস্টেন্সে, না কে আগে আছে আর কে পরে রয়েছে। এর উত্তরে রয়েছে বা নর্থে রয়েছে, তার মানে এটা যদি এ পয়েন্ট হয়, সাপোজ যদি এটা এ পয়েন্ট হয়, বি পয়েন্ট কোথায় থাকবে, এখানে থাকবে, এবং সেটা কতটা ডিস্টেন্সে রয়েছে, 3 মিটার ডিস্টেন্সে রয়েছে। এরপর চলে যাচ্ছি সেকেন্ড, পয়েন্ট সি ইজ 3 মিটার ওয়েস্ট ফ্রম পয়েন্ট বি। তাহলে বি এর পশ্চিম দিকে বা ওয়েস্টে রয়েছে কতটা, 3 মিটার দূরে, 3 মিটার দূরে কত রয়েছে, সি পয়েন্টটা রাখা রয়েছে। তার মানে এই গেলাম, এখানে সি পয়েন্ট হোল্ড করছে এবং সেটা ডিস্টেন্স কত, এটা 3 মিটার বলে দিয়েছে।
নেক্সট লাইন কি বলছে, পয়েন্ট ডি ইজ 5 মিটার সাউথ অফ দ্য সি। তার মানে সি যেখানে রয়েছে তার থেকে কত মিটার, 5 মিটার সাউথে। সাউথ মানে কি, নিচের দিকে আসবে, নিচের দিকে যাওয়া মানে এই 3 মিটার কভার হলো, আরও 2 মিটার, তার মানে টোটাল 5 মিটার হয়ে গেল, এখানে ডি পয়েন্ট বসে গেল। নেক্সট পয়েন্ট কি বলছে, পয়েন্ট ই ইজ 7 মিটার ইস্ট ফ্রম ডি। তার মানে ডি থেকে ইস্টের দিকে 7 মিটার, 7 মিটার, 7 মিটার মানে এই 3 মিটার হয়ে গেল, এবং নেক্সট আরও 4 মিটার, তার মানে টোটাল এটা 7 মিটার হয়ে গেল। এখানে কে পয়েন্ট রয়েছে, ই পয়েন্ট রয়েছে। ওকে, ই পয়েন্ট রয়ে গেল। এরপর বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ডিরেকশন ইচ পয়েন্ট ই উইথ রেফার টু পয়েন্ট বি, বি এর রেসপেক্টে কোন দিকে থাকবে। দেখো উইথ এই যে টু পয়েন্ট বি, রেফারেন্স টু পয়েন্ট বি, বি এর রেসপেক্টে বলে দিয়েছে, তার মানে তুমি প্রথমে বি এতে যেয়ে দাঁড়াও, এবারে একটা অ্যারো দিতে থাকো ই এর দিকে। ওকে, এই হচ্ছে তোমার কাজ, এই ডিরেকশন পড়ে গেল। এরপর কি কাজ করবে, এরপর তোমার যেটা কাজ হবে যে এই যে বি পয়েন্টে তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু ভেবে নাও আলাদা করে, এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এখন এই যে এই ডিরেকশনটা কোন দিকে দিচ্ছে, এই ডিরেকশনটা কোন দিকে দিচ্ছে বলো, এই ডিরেকশনটা দিচ্ছে অবশ্যই সাউথ আর ইস্ট, সাউথ ইস্ট ডিরেকশন, সাউথ ইস্ট ডিরেকশন। তো দ্যাট ইজ ইউর আনসার, সাউথ ইস্ট, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 1 কারেক্ট। দেখো তো ভেরি গুড, তুমি যে কোশ্চেনটা করেছো কনফিউশনের জন্য, সেটা খুব ভালো একটা কোশ্চেন, এবং সেই কোশ্চেনটা, তোমার যে কোশ্চেনটা আমি প্রথমে বলি, তারপর তোমাকে আমি আনসার করছি। প্রথম কোশ্চেন তোমার যে স্যার আমি যদি এই ড্রয়িংটা করি, তো প্রথমে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলাম নর্থের দিকে, তারপরে সি পয়েন্ট গেলাম ওয়েস্টের দিকে, বি এর রেসপেক্টে ওয়েস্টের দিকে গেলাম, কারণ এই দিকেই তাকিয়ে রয়েছি, আমার যেদিকে তাকিয়ে থাকবো সেই দিকটা উত্তর দিক আমি ধরে নিচ্ছি তোমার ক্ষেত্রে, কিন্তু সেরকম ব্যাপার না, পরে আমি ওই জায়গাটা ক্লিয়ার করছি। তো এখান থেকে পশ্চিম দিক কি, পশ্চিম দিকে গেলাম, পশ্চিম দিকে যাওয়ার পর তারপরে কি করছি, ডি পয়েন্টটা বলছে দক্ষিণ দিকে আসছে, দক্ষিণ দিকে আসছে মানে তুমি যেটা করতে চাইছো যে আমি এই দিকে মুখ করে রয়েছি মানে আমি সব সময় নর্থ ফেস করেই থাকবো, এই দিকটা নর্থের দিক ধরবো, এটা কিন্তু না। এটা যদি একটা আর্থ হয়, আমি যেটা করে নিচ্ছি, এটা যদি একটা আর্থ হয়, সেক্ষেত্রে আমার আর্থের ক্ষেত্রে আমরা ফিক্সড করেই দিলাম এদিকটা নর্থ, এদিকটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। এটা কোনো রকমভাবে তুমি ঘোরাতে পারবে না। তোমাকে যদি বলা হয় যে এই পজিশন থেকে তুমি পশ্চিম দিকে যাও, তো তুমি এই দিকেই যেতে হবে, কারণ উইথ রেসপেক্ট টু আর্থ। যদি তোমাকে এই পজিশনে দাঁড় করানো থাকে, বলে পশ্চিম দিকে যেতে হবে, তোমার মুখ কোন দিকে রয়েছে দেখার দরকার নেই, তোমার মুখ এই দিকে রয়েছে, তুমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, ধরে নাও তুমি একটা কোথাও রিলেটিভের বাড়ি গিয়েছো, গিয়ে বললো আচ্ছা পূর্ব দিকে মুখ করে, পূর্ব দিকে যাস, ওখান থেকে পূর্ব দিকে যাস, দেখবি ওদের বাড়িটা পেয়ে যাবি, বা পূর্ব দিকে গেলে একটা পুকুর পাবি। এখন পূর্ব দিকে তুমি ধরে নাও রিলেটিভের বাড়িটা এখানে রয়েছে, এইখান থেকে পূর্ব দিক কোন দিকটা হবে, পূর্ব দিক অবশ্যই হবে এই দিকেই যেতে হবে তোমাকে, পূর্ব দিকে যাচ্ছ মানে কোন দিকে যাচ্ছ, এই যে এই দিকটাতে পূর্ব দিকে যাচ্ছ, তাই না? এবার এই দিকে তো আর যাবে না, তুমি কি এর এর রেসপেক্টে কোন দিকে যাচ্ছ, পূর্ব দিক, এই দিকটা, অবশ্যই এই দিকটা। তোমাদের দেখবে জিজ্ঞাসা করা হয় যে দক্ষিণ দিকে ঠাকুরটাকে বসা, এই সামনে পূজা গেল, দক্ষিণ দিকে বসা বা এই দিকে বসা, যেরকম বলবে, পৃথিবীতে যে পজিশনেই যাও না কেন তার স্পেসিফিক একদিকটা নর্থের দিক, একদিকটা সাউথের দিক, একদিকটা ইস্ট, একদিকটা ওয়েস্ট। এবারে প্রবলেমটা কোথায় হয়ে যায়, প্রবলেমটা হয়ে যায় এই জায়গা থেকে তুমি এই দিকে মুখ করে রয়েছো, তুমি মুখ যেদিকেই করে থাকো, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক কোনো চেঞ্জ হবে না, কিন্তু মুখ করে রয়েছো কোন দিকে তার উপরে ডিপেন্ড করবে কোন দিকে। যেদিকে মুখ করে রয়েছে সেখান থেকে বাঁ দিকে ঘুরতে বললে আর ডান দিকে ঘুরতে বললে, এখন পজিশন একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, একজন এই দিকে মুখ করে থাকলে বাঁ দিক ডান দিক আলাদা হয়ে যাবে, একজন এই পয়েন্টটা থেকে এই দিকে মুখ করে থাকলে বাঁ দিক ডান দিক আলাদা হয়ে যাবে, বা এই দিকে মুখ করে থাকলে বাঁ দিক ডান দিক আলাদা, এই দিকে মুখ করে থাকলে বাঁ দিক আর ডান দিক। তো যখন লেফট আর সাইড, লেফট সাইড আর রাইট সাইড বলবে, তখন তুমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এইসব চিন্তাভাবনা নিয়ে আসবে এবং ডিরেকশনটাকে চেঞ্জ করবে। কিন্তু যদি কোনো জায়গায় বলেই দেয় পূর্ব দিক বা পশ্চিম দিক, তখন সবসময় এইটা কোটেশন ইউজ করবে যে সেই পয়েন্ট থেকে উত্তর দিক এটা, দক্ষিণ দিক এটা, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, সেই পয়েন্ট থেকে। ওকে, সেই পয়েন্টটা জাস্ট একটা প্লাস সাইন দিয়ে দেবে। এবার এই পয়েন্ট থেকে বলেছে উত্তর দিক, তুমি কোন দিকে মুখ করে রয়েছো কিচ্ছু জানার দরকার নেই, তোমাকে সঙ্গে সঙ্গে এই দিকে চলে যেতে হবে। ওকে, ক্লিয়ার ইজ ইট?
তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি ডিরেকশন অ্যান্ড ডিস্ট্যান্স চ্যাপ্টারের নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলা হয়েছে। আমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেখো ড্রয়িং করে নিলে এটা নর্থ সাইড, এটা সাউথ, এটা ইস্ট এবং এটা ওয়েস্ট। তো এই পজিশন থেকে আমি স্টার্ট ফ্রম পয়েন্ট এ, এবং এ পয়েন্ট আমরা ইন জেনারেল 0 0 ধরে নিতে পারি, কিন্তু আদার্স যে কোনো পয়েন্ট ধরলেই একই ব্যাপার। ওকে, তার রেসপেক্টে তোমাকে করতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখন চলো এ পয়েন্ট থেকে ওয়াক 7 কিলোমিটার ইস্ট। ইস্ট মানে কি, এখন এই পয়েন্টে তুমি কোন দিকে মুখ করে রয়েছো তার উপরে নির্ভর করছে না, কিন্তু তোমাকে এই পয়েন্ট থেকে ইস্ট বলেছে মানে বলে দিল সবাই পূর্ব দিকে তাকাও, যে যেদিকেই তাকিয়ে থাকো না কেন এইদিকে ঘুরতে হবে, করে ইস্টের দিকে হাঁটতে শুরু করা হবে। ওয়াক 7 কিলোমিটার, তো 7 কিলোমিটার চলে গেল। মিটার না কিলোমিটার। 2 পয়েন্ট বি, বিতে এসে পৌঁছে গেলাম। এরপর বলছে দেন টার্ন টু নর্থ অ্যান্ড ওভার। দেখো এই জায়গায় নর্থ যখন বলে দেবে, বাঁ দিক ডান দিক আর কোনো কাজ করছে না, নর্থ বলে দিয়েছে মানে এইদিকে তোমাকে নর্থ কোন দিকের ডিরেকশন, এইদিকে মানে ওপরের দিকেই যেতে হবে। এই পয়েন্টটা যদি তুমি ইমাজিন করো একটা প্লাস সাইন, নর্থের সাইন কোন দিকে, এইদিকে, তো তোমার আর কিছু করার নেই, এদিকেই যেতে হবে। এখন কোন দিকে মুখ করে রয়েছো, কি করেছো না করেছো কিচ্ছু যায় আসে না তোমার। ওকে, তো এখান থেকে বি থেকে তোমাকে কি বলেছে, নর্থের দিকে 4 কিলোমিটার, 4 কিলোমিটার হেঁটে যাও। 4 কিলোমিটার গিয়ে তুমি কি পয়েন্ট পাবে, সি পয়েন্ট পেয়ে গেলে। তো সি পয়েন্ট এটা। দেন টার্ন ওয়েস্ট। ওয়েস্টের দিকে যাওয়া মানে আবার এখানে একটা যদি মনে মনে প্লাস সাইন ড্র করে নাও, ওয়েস্টের দিকে যাওয়া মানে তোমার এই দিকের ডিরেকশন, এই পয়েন্ট থেকে ওয়েস্টের দিক। ওয়েস্টের দিক মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। পশ্চিম দিকে কত কিলোমিটার যাবে, পশ্চিম দিকে বলে দেওয়া রয়েছে দেন টার্ন ওয়েস্ট অ্যান্ড ওয়াক 11 কিলোমিটার। 11 কিলোমিটার মানে কত, দেখো এখান পর্যন্ত 7 কিলোমিটার, এটার সঙ্গে প্যারালালি একদম মাথার মধ্যে আনবে যে এক্সাম কোশ্চেনে লাগবে না লাগবে না, না এটা 7 কিলোমিটার হয়ে গেছে। তারপরে আরও ড্রয়িং করছো 7 8 9 10 11, আরও 4 কিলোমিটার এক্সট্রা তুমি চলে গেলে। ওকে, এবং যে কি পেয়েছো, ডি পয়েন্ট পেয়ে গেছো। দেন এগেন টার্ন সাউথ, আবার সাউথের দিকে টার্ন করলে, সাউথের দিকে মানে মাস্ট নিচের দিকেই টার্ন করতে হবে, অ্যান্ড ওয়াক 4 কিলোমিটার। দেখো এটা যেমন 4 কিলোমিটার, তার মানে আমি ফিরে আসবো ঠিক এইখানে এসে 4 কিলোমিটার ফিরে আসলাম এবং ই পয়েন্টে এসে পৌঁছে গেলাম। ওকে, দেন ইন হুইচ ডিরেকশন অ্যাওয়ে ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। তার স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে রয়েছে। তো স্টার্টিং পয়েন্ট থেকে যখনই বলে দেবে তোমার ভাইটাল এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের দিকে অ্যারো দাও, তো কোন দিকে রয়েছে এবারে বলো। এটা এই পয়েন্টে এইবারে একটা প্লাস সাইন ড্র করে নাও, আবার পুনরায় প্লাস সাইন অলরেডি করা রয়েছে। এবারে বলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, কোন দিকে রয়েছে, ওয়েস্টের দিকে রয়েছে। ওয়েস্টের দিকে কত কিলোমিটার দূরে রয়েছে, এখান থেকে 4 কিলোমিটার দূরে। তার মানে আমার আনসার হবে ওয়েস্ট ইজ দ্য কারেক্ট আনসার, এবং কতটা অ্যাপার্ট, অ্যাপার্ট 4 কিলোমিটার, 4 কিলোমিটার দূরে ওয়েস্টের দিকে রয়েছে। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। ওকে, next question. Ramdin started from his office and walked 15 kilometers in the south direction of north, south, east, west. Okay. তো আবার রিপিট করছি, রামদিন স্টার্টেড ফ্রম হিজ হাউস অ্যান্ড ওয়াক 15 কিলোমিটার সাউথ ডিরেকশন। তো প্রথম ইনিশিয়াল সে যদি এখান থেকে স্টার্ট করে এবং সাউথ ডিরেকশনে সে যদি 15 কিলোমিটার যায়, তারপরে এইদিকে আসবে 15 কিলোমিটার সে পৌঁছে গেল, অ্যান্ড রিচ দ্য বাস স্টপ অ্যান্ড দেন টার্ন হিজ লেফট। লেফট মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এইদিকে ঘুরবে। এরপরে টার্ন হিজ লেফট অ্যান্ড ওয়াক 8 কিলোমিটার। চলো 8 কিলোমিটার আমি দিয়ে দিই, 8 কিলোমিটার পৌঁছে দিলাম। স্ট্রেট অন দ্য রোড। ফ্রম দেয়ার হি টার্ন টু হিজ লেফট, আবার এইখান থেকে সে তার লেফটে টার্ন করলো। লেফটে টার্ন করা মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজের দিকে করা। এবারে এইদিকে তুমি দাঁড়িয়ে বাঁ দিক ডান দিক ভাবতেই পারো, যারা ভাবতে থাকবে তাদের ক্ষেত্রে ভেবে করবে, আর নইলে যেই লেফট বলবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে। ওকে, তো এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন হিজ লেফট অ্যান্ড 15 কিলোমিটার সে ওয়াক 15 কিলোমিটার। সে 15 কিলোমিটার মানে দেখো আবার এই পয়েন্টেই ফিরে আসলো, 15 কিলোমিটার অ্যান্ড রিচ ইজ সেন্ট্রাল লাইব্রেরি। এখানে সে সেন্ট্রাল লাইব্রেরিতে পৌঁছে গেল। আফটার দিস হি টার্ন টু হিজ লেফট এগেইন। সে এখান থেকে আবার লেফটের দিকে সে টার্ন করলো। লেফটের দিকে টার্ন করলো মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজের দিকে ঘুরে নিল। লেফটের দিকে টার্ন করে সে কতটা হেঁটে যাচ্ছে,
4 কিলোমিটার, তার মানে এখান থেকে সে 4 কিলোমিটার আসলো হিজ হোস্টেল, তাহলে এটা কি হোস্টেল, আর এটা কি সেন্ট্রাল লাইব্রেরি, আর এটা কি অফিস। তো তোমাকে জানতে চেয়েছে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ দ্য হোস্টেল উইথ রেসপেক্ট টু অফিস। এই উইথ রেসপেক্ট টু অফিস এইটা খুব ইম্পর্টেন্ট, এই যার রেসপেক্টে বলবে তুমি সেখান থেকে তাকাতে শুরু করো, তার মানে অফিস যেটা রয়েছে তার রেসপেক্টে হোস্টেলকে বলবে, তার মানে তুমি এখান থেকে এবারে হোস্টেলটাকে দেখতে শুরু করো, এই হচ্ছে তোমার কাজ। তো কত কোন দিকে দেখছো, ইস্টের দিকে দেখছো, তারপরে তোমার আনসার কি হয়ে যাবে ইস্ট। এবারে দূরত্বটা বার করো, দেখো টোটাল এই দূরত্বটা কত 8 কিলোমিটার, আর এই দূরত্বটা তার মধ্যে কত কিলোমিটার 4 কিলোমিটার, সুতরাং এই দূরত্বটা কত হবে বাকিটা 4 কিলোমিটার, তাহলে ইস্টের দিকে কত কিলোমিটার দূরে থাকবে 4 কিলোমিটার দূরে থাকবে। তো আনসার কি হয়ে যাবে 4 কিলোমিটার টুয়ার্ড ইস্ট, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট A man walked towards north after walking 100 meter right turns and তো আবার রিপিট করছি, A man walking towards north after walking 100 meter right turns and walk 75 meter। ওকে, তো এই জায়গা থেকে যদি আমি শুরু করি, কি বলা হচ্ছে আমি 0 থেকে শুরু করব, প্রথমেই 0 থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে শুরু করলাম এবং 100 মিটার চলে গেলাম, 100 মিটার চলে যাওয়ার পর কি বলা হচ্ছে টার্ন করছি রাইট মানে কি ক্লকওয়াইজ টার্ন করলাম এবং কতটা যেতে থাকছি 75 মিটার যেতে থাকছি, চলো 75 মিটার চলে এলাম। নেক্সট এগেন টার্ন রাইট মানে কি ক্লকওয়াইজ করলাম এবং 100 মিটার আবার আসলাম, তার মানে এই পয়েন্টে আবার টাচ করে যাবে, তো রাইটের দিকে 100 মিটার আসলাম অ্যান্ড লাস্ট মুভমেন্ট হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 25 মিটার। তো লাস্ট মুভমেন্টে সে এই জায়গায় এসে কি করলো আরও বাঁ দিক বা লেফট সাইড মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি দেখো এই পয়েন্টের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া মানে কি ঘুরবে এইদিকে না, তার মানে তুমি সবসময় এই ডিরেকশানে যাবে, তো অ্যান্টি ক্লকওয়াইজ সে কতটা যাবে 25 মিটার চলে গেলে। নাও ইন হুইচ ডিরেকশান হি ওয়াক, সে কোন ডিরেকশানে সে হাঁটা চলা করছে, তো কোন ডিরেকশানে আনসার বলবে, আনসার বলে দেবে দেখো কোন ডিরেকশানে সে যেতে থাকছে, ইস্টের দিকে যাচ্ছে না, তো আনসার হয়ে যাবে ইস্ট ইজ দ্য কারেক্ট আনসার। এখন কতটা ডিস্টেন্স ইস্ট থেকে কতটা দূরত্বে অ্যাপার্ট ফ্রম স্টার্টিং পয়েন্ট, কতটা এটা কত 75 আর এটা কত 25, তারপরে টোটাল কতটা ডিস্টেন্স গেল 100 মিটার, তাহলে ইস্ট আর কত 100 মিটার অ্যাপার্ট ফ্রম স্টার্টিং পয়েন্ট। ওকে ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 11, এ ফিশিং বোট সেল 10 কিলোমিটার নর্থ ইন স্টিল ওয়াটার দেন টার্ন ওয়েস্ট অ্যান্ড পরপর বলতে থাকছে, তো আমরা চলো ড্রয়িং করতে করতে পড়ি যেভাবে ডিরেকশন বলছে। তো স্টার্টিং পয়েন্ট এটা, সেখান থেকে 10 কিলোমিটার নর্থের দিকে যাচ্ছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, তো নর্থের দিকে 10 কিলোমিটার চলে গেলাম, 10 কিলোমিটার আসলাম, দেন টার্ন ওয়েস্টের দিকে বলছে মানে বাঁ দিক ডান দিক কিচ্ছু ভাবার দরকার নেই, যে দিকে ওয়েস্টের ডিরেকশন সেই দিকেই তোমাকে যেতে হবে এবং তারপরে কত কিলোমিটার যাচ্ছে 12 কিলোমিটার যাচ্ছে, তো 12 কিলোমিটার চলে আসলাম, দেন টার্ন নর্থ, আবার নর্থের দিকে যাচ্ছে, নর্থের দিকে যাওয়া মানে এই দিকেই আসতে বাধ্য সে এবং কতটা যাচ্ছে 15 কিলোমিটার, এটা 15 কিলোমিটার হয়ে গেল, দেন টার্ন ইটস লেফট, এখন এই পয়েন্ট থেকে সে লেফটের দিকে যাবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া মানে এই দিকে যাচ্ছে এবং কত যাচ্ছে 12 কিলোমিটার যাচ্ছে। There is the boat now with reference to its starting point. ওকে সরি দেয়ার বলছি, হোয়ার ইজ দ্য বোট, তো এইখানে এখন বোট রয়েছে, এখন স্টার্টিং পয়েন্ট কোথায় রয়েছে এখানে রয়ে গেছে স্টার্টিং পয়েন্ট, আর এন্ডিং পয়েন্ট কোথায় এটা, এখন স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে এন্ডিং পয়েন্টের ডিরেকশান কোন দিকে রয়েছে, তার মানে আমি স্টার্টিং পয়েন্ট থেকে একজন দেখবে যে
কোথায় রয়েছে এখন নৌকাটা, তো এই ডিরেকশানে রয়েছে। এই ডিরেকশানে থাকা মানে এই ডিরেকশানটাকে কি বলছে, এই ডিরেকশানটাকে কি বলবো, দেখো নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। তো আমাদের আনসার হয়ে যাবে নর্থ ওয়েস্ট ইজ দ্য কারেক্ট আনসার, নর্থ ওয়েস্ট ইজ দ্য কারেক্ট, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এটাই। এখন কতটা দূরে রয়েছে সেটা যদি ফাইন্ড আউট করতে দেয়, সেটা আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে। আবার রিপিট করছি যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টটা কতটা দূরে রয়েছে, যদিও এখানে কোশ্চেনে দেয়া নেই, তবু আমরা সেটা সলভ করার চেষ্টা করব। কিভাবে সলভ করব, দেখো আমি এই ডিস্টেন্সটা পাওয়ার জন্য এখানে একটা রাইট অ্যাঙ্গেল ড্র করার চেষ্টা করি, তার মানে এই হয়ে গেল লাইন আর এই হয়ে যাচ্ছে লাইন। দেখো আমরা স্টেপ বাই স্টেপ, এটা 10 আর এটুকু কত হবে, এটা যদি 15 হয় তাহলে এটাও 15 হবে, তার মানে টোটাল এটা কত হয়ে গেল, 25 হয়ে গেল, 25 হয়ে গেল মিটার। এইবারে আসো, এটা 12 রয়েছে, এই ব্ল্যাক অংশটা কার সঙ্গে ইকুয়াল হবে, এটার সঙ্গে ইকুয়াল হবে, এটা 12 হয়ে যাবে, তাহলে এই অংশটা কত হয়ে গেল, 24 হয়ে গেল। তার মানে আলটিমেট যদি আমি ড্রয়িংটা করি, এটা 24, এটা 25, তাহলে এটা কত হবে, এটা কত হবে, √24 তার হোল স্কোয়ার প্লাস 25 তার হোল স্কোয়ার। তো এরপরে ক্যালকুলেশন দেখো, আরবিটারি ডেটা দেওয়া রয়েছে, যেহেতু আরবিটারি কোশ্চেনের আনসার আসবে। তো আমি যদি করতেও থাকি এটা, তাহলে 24 স্কোয়ার মানে কত, 576, 576 প্লাস 25 স্কোয়ার মানে কত, 625। ওকে, এখন 625 আর 576 যোগ করলে কত হয়, √1201। এখন 1201 মানে কত, 1201 কত হবে বলো, যদি 1201 করি অ্যাপ্রক্সিমেট কত আসবে বলো তো, 1201 জাস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি নোট করছি, দেখো 30-র ওপরে আসবে 900 আর 40-এর নিচে আসবে 35, মানে 35-এরও নিচে আসা উচিত, তার মানে 34-এর কাছাকাছি আসবে। ওকে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি বললাম কিন্তু। ওকে, 1201 তার মানে 34-এর কাছাকাছি আনসার আসবে, কতটা ডিস্টেন্স, 34 মিটার। তো এই হচ্ছে আমাদের প্রবলেম, এই সরি সলভ। যদি এটার কোশ্চেনটা যদি বলা হতো যে স্টার্টিং পয়েন্ট থেকে বোর্ডটা কত দূরত্বে থাকবে, সেটা আনসার আমরা এইভাবে বলে দিতাম। এই কনসেপ্টটা মাথায় রেখো, ঠিক আছে, এই রাইট অ্যাঙ্গেল ড্র করার কনসেপ্টটা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো। বলা হয়েছে রাধা ওয়াক 10 মিটার টুয়ার্ডস নর্থ অ্যান্ড দেন সি টার্ন লেফট। তো শুরু করি আবার প্রশ্ন অনুযায়ী, কোশ্চেন অনুসারে আমরা পরপর যেতে থাকি। তো এখন চলো, রাধা এখন হাঁটতে শুরু করেছে, কোন দিকে যাচ্ছে রাধা, যাচ্ছে 10 মিটার টুয়ার্ডস নর্থ। ওকে, তো নর্থের দিকে 10 মিটার চলে যায়। দেন সি টার্ন লেফট, সে লেফটের দিকে টার্ন করলো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করলো এবং 30 মিটার গেল, 30 মিটার। সি এগেন টার্ন লেফট, লেফট মানে কি আবার সে অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবে এবং ওয়াক 10 মিটার, তার মানে আবার আগের জায়গায় ফিরে আসলো। আগের জায়গায় বলাটা ভুল, আগের পয়েন্টের থেকে একদম পারপেন্ডিকুলার যে পজিশন, এই জায়গাতেই ফিরে আসলো 10 মিটার, যেহেতু ব্যাক করেছে। ফার্দার সি মুভ 10 মিটার আফটার টার্নিং টু রাইট, এই জায়গা থেকে রাইট, রাইটে করা মানে কি ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ রোটেট করবে। তো এই জায়গা থেকে ক্লকওয়াইজ কি ঘড়ির দিকে ঘুরলে এই দিকে হবে, অর্থাৎ আমি এই দিকে যেতে থাকলাম, কত মিটার যেতে থাকছে, 10 মিটার। বলছে হাউ ফার ইজ সি ফ্রম হার অরিজিনাল পজিশন, সে তার অরিজিনাল পজিশন থেকে কত দূরে এখন রয়েছে সেটা জানতে চাইবে। ওকে, তো কত দূরে থাকবে, অবশ্যই তুমি বলবে যে টোটাল ডিস্টেন্স অরিজিনাল এই পয়েন্ট ছিল, সেখান থেকে কতটা দূরে রয়েছে, এই পয়েন্টে রয়েছে, তো এই পয়েন্টটা কত হবে, এটা এখানটা তো 10 মিটার জানি, আর এখানটা কত মিটার, অবশ্যই এটার সঙ্গে ইকুয়াল হবে, এটার সঙ্গে এটা ইকুয়াল করলে কত হবে, 30 মিটার। তো টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 40 মিটার। তো অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে রাধা কত দূরে রয়েছে, 40 মিটার দূরে রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে এ কার ইজ গোয়িং টু দ্য ইস্ট ডিরেকশন, তো ইস্ট ডিরেকশন সাউথ,
সাউথ খুঁজে গেল, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো এই কার গোয়িং ইন দ্য ইস্ট ডিরেকশন, ইস্ট ডিরেকশনের দিকে গেলাম, অ্যান্ড দেন টার্ন লেফট, লেফট টার্ন নেওয়া মানে রাইটের দিকে যাবে, অ্যান্ড দেন টার্ন রাইট, রাইট মানে কি ক্লকওয়াইজ গেল, অ্যান্ড দেন হুইচ ডিরেকশন সি কার, ইন হুইচ ডিরেকশন ইজ দ্য কার গোয়িং নাও, এখন কোন ডিরেকশনে যাচ্ছে, ইউ নো ইউর ডিরেকশন, কোন ডিরেকশনে যাচ্ছে, ইস্টের দিকে যাচ্ছে। দেখো এটা কোন ডিরেকশনে, ইস্টের ডিরেকশনে, তাহলে আনসার হয়ে গেল কত, ইস্ট। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, কুইক। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলে দেওয়া রয়েছে, রাম। আই থিঙ্ক এটা কি আমরা আগে করেছিলাম না, চলো দেখি। তবে কেউ একজন অফিস ছেড়েছিল, সেটা দেখেছিলাম, কিন্তু সেখানে সেন্ট্রাল লাইব্রেরি ছিল, একটু আগেই করছিলাম না, এখানে কোনো সেন্ট্রাল লাইব্রেরির ব্যাপার নেই, তার মানে আলাদা কোশ্চেন রয়েছে। চলো, তো নেক্সট কোশ্চেন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। কি বলা হয়েছে, রাম লিভস হিজ অফিস ইন এ কার অ্যান্ড ড্রাইভস 15 কিলোমিটার টুয়ার্ডস দ্য নর্থ। তো নর্থের দিকে, আমি এখানটা যদি অফিস হয়, তো নর্থের দিকে সে কত কিলোমিটার যাচ্ছে, 15 কিলোমিটার কার নিয়ে চলে গেল, 15। ওকে, দেন 10 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট, দেন 10 কিলোমিটার চলে গেল ওয়েস্টের দিকে, 10 কিলোমিটার। সি দেন টার্ন সাউথ, সাউথের দিকে সে কত কিলোমিটার যাচ্ছে, কভার 5 কিলোমিটার। দেখো 5 কিলোমিটার মানে সবসময় মাথায় রাখবে এটা 15-এর 3 ভাগের 1 ভাগ, একটু ড্রয়িংগুলো ঠিকঠাক করে করবে, যে এটার আইডিয়া করো না, 3 ভাগ মানে এটা, তো টোটাল এতটুকু অংশ আসবে, 5 কিলোমিটার চলে আসলো। এই না যে এক্স্যাক্ট তুমি 5 কিলোমিটারই ড্র করতে হবে, 3 ভাগের 1 ভাগ এক্স্যাক্ট করতাম না, কিন্তু একটু সেম টাইপের ড্রয়িংটা হলে একটু সুবিধা হয় আমাদের দেখতে। তো 5 কিলোমিটার হয়ে গেল। দেন ফার্দার হি টার্ন টু ইস্ট, ইস্টের দিকে আবার সে টার্ন করেছে। দেখো এখন এই পয়েন্টের থেকে তুমি বাধ্য, ইস্টের ডিরেকশন কোন দিকে, সেই দিকেই টার্ন করবে, এবং মুভ 8 কিলোমিটার। 8 কিলোমিটার যাওয়া মানে কত, আগে এটা 10 কিলোমিটার ছিল, মানে পুরোটা যাবে না, 8 কিলোমিটার চলে এসেছো। ফাইনালি হি টার্ন রাইট অ্যান্ড ড্রো 10 কিলোমিটার। তো রাইট, এই জায়গা থেকে রাইট টার্ন করছে, এই জায়গা থেকে রাইট টার্ন করছে মানে কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি নিচের দিকে আসতে থাকছে, এবং 10 কিলোমিটার আসবে। দেখো 10 কিলোমিটার আসা মানে, এই 15টা আমি এদিকে নোট করে দিই, 15 কিলোমিটার। ওকে, তো 10 কিলোমিটার আসা মানে এই জায়গা থেকে 10 কিলোমিটার নিচের দিকে যদি তুমি আসতে থাকো, দেখো অলরেডি এইটা টোটালটা 15 কিলোমিটার, এটা 5 কিলোমিটার, তার মধ্যে যখন তুমি নিচের দিকে আসছো 10 কিলোমিটার, ঠিক এই জায়গায় এসে কমপ্লিট হবে না, এই লাইনের সঙ্গে টাচ করে যাবে, কারণ 10 কিলোমিটার 10 পয়েন্ট চলে আসছে। হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্ট থেকে সে কতটা দূরে রয়েছে এবং কোন ডিরেকশানে রয়েছে, কোন ডিরেকশানে রয়েছে, ওয়েস্টের ডিরেকশানে রয়েছে, এবং কতটা দূরে রয়েছে, এটুকু অংশ দূরে রয়েছে, এটুকু অংশ দূর মানে কত কিলোমিটার বলতে পারবে, দেখো এই জায়গা থেকে বলতে হবে, আমি এই জায়গাটা থেকে বলতে পারি এটার সঙ্গে এটা ইকুয়াল হবে, এটার সঙ্গে এটা ইকুয়াল হবে, তো এই অংশটা কত, এই টোটালটা যদি 10 হয়, নিচের এই অংশটা যদি 8 হয়, এটা নিশ্চয়ই 2 হবে। তো আমি বলতে পারি ওয়েস্টের দিকে কত কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে, তাহলে 2 কিলোমিটার ইন ওয়েস্ট, 2 কিলোমিটার ইন ওয়েস্ট। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলছে প্রতিমা ডিপার্ট ফ্রম হার হোম অ্যান্ড ওয়াক 69 মিটার টুয়ার্ডস ওয়েস্ট, তাই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, তো এখন প্রতিমা ডিপার্টস ফ্রম হার হাউস অ্যান্ড হোম অ্যান্ড ওয়াক 69 মিটার টুয়ার্ডস ওয়েস্ট, মানে কি আমাকে এই দিকেই আসতে হবে, এবং এটা কত ডিস্টেন্স, 69 পয়েন্ট হয়ে গেল ওয়েস্টের দিকে। দেন সি টার্ন রাইট, রাইট মানে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে এইদিকে রাইট করলে, এবং 24 কিলোমিটার চলে যাচ্ছে, বা 24 মিটার, সরি মিটার। নাও সি টার্ন রাইট এগেন, তো রাইট এগেন মানে কি আবার সে ক্লকওয়াইজ ঘুরবে, এবং 76 মিটার যাচ্ছে, 76 মিটার মানে কত, 69 চলে আসলো, এটা কমপ্লিট হলো 69, তারপরেও প্যারালালি আরও কত যাবে বলো, 7 মিটার যাবে, 67 মানে কত, আরও 7 মিটার। দেখো 69-এর সঙ্গে 7 যোগ করলে, অ্যাড করলে কত হয়ে যায়, 76 হয়ে যাবে। ওকে, তো নাও হাউ ফার ইজ সি ফ্রম এ পোল দ্যাট ইজ এক্স্যাক্টলি 20 মিটার নর্থ অফ হার হোম। যদি একটা পোল রয়েছে কত, নর্থের দিকে, ঠিক এক্স্যাক্টলি তার বাড়ি থেকে নর্থের দিকে যদি 24 মিটার দূরে একটা পোল থাকে, তাহলে
সে কতটা ডিস্টেন্সে রয়েছে তোমাকে এখন জানতে চেয়েছে। এখন তুমি 24 মিটার মানে কতটা যাবে, দেখো তো এই 24 এখানে দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো খেয়াল রাখবে। যখনই এর সঙ্গে প্যারালাল যাচ্ছি তারপরে এই ডিস্টেন্সটা আইডিয়া করব কতটা যাব 24 মানে পুরোটা এখানেই টাচ করে যাবে। এখান থেকে এটা যদি 24 হয়, 24 হয়, এখান থেকে নিশ্চয়ই এখানে টাচ করে গেল। তো তুমি এখন পোলটা কোথায় রয়েছে, এই পয়েন্টে পোল রয়েছে, পোল। আর তুমি কোথায় রয়েছে, প্রতিমা কোথায় রয়েছে, এই পয়েন্টে রয়েছে। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হয়ে যাবে 7 মিটার, যেটা অলরেডি আমি ক্যালকুলেট করে রেখেছি। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো আমাদের নেক্সট যে 5টা আমরা ডিরেকশন এবং ডিস্টেন্স যে প্রবলেমগুলো যেভাবে হয় সেগুলো আমরা ডিসকাস করে দিয়েছি। তো আমাদের বাকি যে কোশ্চেন 16 to 20 আমাদের হোমওয়ার্ক দেওয়া হলো। তোমরা এই হোমওয়ার্ক বাড়িতে চেষ্টা করবে করে আমাদের যে ভিডিও তুমি যখন দেখবে সেখানে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ওকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ওখানে কমেন্ট করে দিও, এবং তার সঙ্গে সঙ্গে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে আমাদের, সেই গ্রুপেও তোমরা আনসার করতে পারো। নেক্সট কোশ্চেন আমরা 17, দ্যাট অলসো ইয়োর হোমওয়ার্ক, এবং 18 নাম্বার কোশ্চেন, দ্যাট অলসো ইয়োর হোমওয়ার্ক। অ্যান্ড নেক্সট কোশ্চেন নাম্বার 19, এটা তোমাদের হোমওয়ার্ক, এবং কোশ্চেন নাম্বার 20 এটা হোমওয়ার্ক। তো তোমরা প্রত্যেকটা হোমওয়ার্ক আনসার করে তারপরে তোমরা দেখে নিও যে প্রত্যেকটা কোশ্চেনের আনসার কি, ভিডিও শেষে আনসার দেওয়া থাকবে, আনসার মিলিয়ে নিও। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। কিন্তু তোমরা যখন যে কোশ্চেনটা দেখবে ভিডিও পজ করে তার আনসার দিয়ে কমেন্ট করে তারপরে সবার শেষে গিয়ে আনসারগুলো মিলিয়ে নেবে। থ্যাংক ইউ অল অফ ইউ, অ্যান্ড ওয়েট ফর আনসার। ওকে, তো প্লিজ প্রত্যেকে কিছুক্ষণ পজ করে দাও ভিডিওগুলো, প্রত্যেকটা কোশ্চেন পজ করে আনসার কমেন্টে জানিও। আবার বলছি, এবং প্রত্যেকটা 16 to 20 আনসার প্রত্যেকটা কমেন্ট করে জানানোর পর তোমরা আবার কোনো ভিডিওটা কন্টিনিউ করো, তখন তুমি দেখতে পাবে এর আনসার। কোশ্চেন নাম্বার 16, ওয়েস্ট ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 17, অলসো ওয়েস্ট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট। Question number 18, 62, option 2 is the correct answer. 62 kilometer west is the correct answer. And 19, আমাদের question number 19, option 3, southwest west is the correct answer. And last one, question number 20, west is the correct answer, option 4 is the correct. Okay, so thank you all of you, and very good night. প্রত্যেকে খুব ভালো থেকো, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।